আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা আইটেম। এটা হচ্ছে আলুর দো পেঁয়াজা। তৈরি করা যেমন সহজ, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। ভাত রুটি পরোটার সাথে অসাধারণ ঝটপট রান্না। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে একটা মশলা বানা রাখতেছি। এই জন্য নিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়, কেউ চাইলে চিনি বাদ দিতে পারেন। এর সাথে একটু পানি মিশায় আমি এটাকে মিশায় রেখে দিব কিছুক্ষণ। যতক্ষণ আমি আলু টালুগুলা কাটি তাহলে মশলাটা একটু ফুলে যাবে ভালো মতো, টেস্টটা ভালো আসবে। মশলা একটু ভালো মতো ভিজুক, একটু বাটা মশলার টেস্ট আসে এতে আর কি। আমি চুলা একটা কড়াইয়ে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ তেল গরম করে ওর মধ্যে আমি বেশ কতগুলো আলু এইভাবে কেটে মানে ছিলে কেটে রাখছি, এগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া। এগুলো আমি কিন্তু মাঝারি আছে ভাজবো, মানে আলুটা যাতে বাদামিও হয় কিছুটা, সিদ্ধ হয় কিছুটা। 7-8 মিনিট ভেজে আলুগুলাতে মোটামুটি হালকা বাদামি বাদামি দাগ ধরলে আমি আলুগুলাকে তেল থেকে উঠাই নেব। উঠাই সেই একই তেলে আমি প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। 3-4 মিনিট ভেজে পেঁয়াজটার মধ্যে হালকা একটু বাদামি দাগ লাগা শুরু হলে পাশ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা কাঁচা মরিচ আমি একদম কুচি কুচি করে রাখছি ওইটা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেবো আদা রসুনের পানিটুকু চলে যাওয়া পর্যন্ত। এই আধা মিনিটের মতো ভেজে আদা রসুনের পানিটা চলে গেলে এর মধ্যে আমি 2টা মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে রাখছি, ছোট করে কেটে রাখছি, ওটা দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব, টমেটো যাতে গলে যায়। এখন এর সাথে একটু ভুনে নিব টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। টমেটোটা ভাজতে ভাজতে একই সাথে আমি এখানে দিয়ে দিই গরম মশলা, তাহলে পুড়বে না। 2টা তেজপাতা, 2টা এলাচি আমি একটু থেতো করে রাখছি, ভেঙে রাখছি আর কি, একটা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি আর আধা চামচ জিরা। এই একই সাথে টমেটোর সাথে ভেজে নিব, তাহলে মশলাটাও পুড়বে না, ফ্লেভারটাও রিলিজ হয়ে যাবে। 3-4 মিনিট ভেজে টমেটোটা নরম হয়ে গেলেই আমি এই যে মশলাটা ভিজা রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিব। এইটা ধুয়ে একটু পানিও দিয়ে দিই। এখন এটাকে আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে ভুনে নিব, একটু সময় নিয়ে ভুনবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর কি, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। 5-6 মিনিট ভালো মতো ভুনে মশলাটা তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব এই ভেজে রাখা আলুগুলা দিয়ে, এর সাথে তেল যা আছে চেঁচে পুষে দিয়ে দিই, দিয়ে আমি এর সাথে ভালো মতো একটু ভুনে নিব 3-4 মিনিট। 3-4 মিনিট ভালো মতো ভুনে একদম দেখেন শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, একদম কোনো পানি অবশিষ্ট নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। পাশের চুলে আমি পানি গরম রাখছি, ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু মাখা মাখা হবে, জাস্ট আলুগুলা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত যাতে এটা পানিটা থাকে, খুব বেশি না। একটু খেয়ে দেখে নিই লবণ টবণ সব ঠিক আছে কিনা। সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। আমি খোলাই পাক করব, রান্না করব যাতে পানিটা শুকায় যায় সহজে। চুলা আঁচটা মাঝারি টেনে দিলাম। 6-7 মিনিট জাল দিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখেন ভেঙে ভেঙেও যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব কয়টা কাঁচামরিচ, লাল মরিচ ফ্লেভারের জন্য, 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু ভালো মতো মাখায় দেই। আর একই সাথে দিয়ে দিব কতগুলা পেঁয়াজ, এরকম আমি খোসা খুলে রাখছি, খোসা খোলা খোলা, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে মিনিট খানেক জাল দিয়ে নিব এই পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। এর মধ্যেই বাকি ফ্লেভারগুলো চলে আসবে, ইয়ে গরম মশলা সব কিছু। আর দেখেন ঝোলটা প্রায় শুকায় গেছে, অসুবিধা নেই, একটু মাখা মাখা হবে এটা আর কি। মিনিট খানেক জাল দিলাম, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, শুকায়ও গেছে। যাই হোক, হয়ে গেল আমার দারুণ মজার আলুর দো পেঁয়াজা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর দো পেঁয়াজা। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে খুব সহজে তৈরি করা, একদম অল্প খরচে, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। ভাত কিংবা রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।